আসসালামু আলাইকুম। আমি মাহি আন্দিবাড়ি খাই তঙ্গন নাগা ভিডিও বানাই। আফা গো আফা আজকে আমরা বড় বড় চিংড়ি মাছ। চিংড়ি মাছ আহারে সেই সুন্দর বড় বড় হুরালা চিংড়ি মাছ। আমার আবার মন ভালো হয়। চিংড়ি মাছ দেখলে আমার মন ভালো হয়ে যায়। হে তো কথা না আফা আজকে চিংড়ি মাছ সুন্দর হইরা বিলাতি দিয়া ভালো হইরা সালুন দিমু। একবারে চিংড়ি মাছগুলো সুন্দর হইরা গোটে গোটে মেলাটি চিংড়ি মাছ। চিংড়ি মাছের যে দাম আবার স্বাদও বেশি। চিংড়ি মাছ কিন্তু পানি পোহা কিন্তু আমরা কই মাছ আসলে চিংড়ি মাছ কিন্তু মাছ না কিন্তু আমরা মাছ কই যাই হোক অত কথা কম নাফা একবার চিংড়ি মাছ মন ভালো হয়ে যায় আমি চিংড়ি মাছ নিয়ে একটা গান বানাছি সেই গানটা আবার তঙ্গর নিগে তঙ্গর কাছে শেয়ার হই আফা এই গানটা হলো দুক্কা দুক্কা ইসা মাছ কুত্তি নাগে 12 মাস বাতান বের পয়সা বাবি কখন বানি মারে বা কখন বানি মারে বা ভাদের আইসাল জলে না রে আহা হা সেই সুন্দর রে একবার চিংড়ি মাছগুলো ঝরঝর করে ঠাস ঠাস করে করতেছে হুর গুলা কত বড় বড় হুর গো একবারে দায়ের হাতে বাইজা বাইজা আস্তে আস্তে কাটানো না এবার হুর ঘুরে দিলে আবার হেনতে যায় কিন্তু হেনতে তো দিবে পারবে না সবগুলা মাছই তো মরা তবে ওটা তো কথা না ফায় সেই সুন্দর একবার বেশি দামের মাছ দামও দাম স্বাদও স্বাদ একবারে সেই স্বাদ চিংড়ি মাছ আবার সব ধরনের মাছে আমার কাছে ফেল বানায় আমার চিংড়ি মাছ যা পছন্দ আফা কার কার এই আফা এই চিংড়ি মাছ ভালো লাগে আমাকে আবার কনভেক্সে কই না আর আজকে আনদিমু বুনা বুনাও হারা যায় চিংড়ির মালাইকারিও হারা যায় তবে আজকে দেখলাম যারা সালো আনদিমু বিলাতি দিয়ে আবার চিংড়ি মাছ আনদিলি পারে আবার ভালো মজে এই জন্য দাহের হাতে ফাইন ধরে আস্তে আস্তে আবার হাত যাতে না কাটে আস্তে আস্তে ফাইন ধরে চিংড়ি দায়ের হাতে ভালো হয়ে আস্তে আস্তে হুর দিলাম লেজটা কাইটিয়া তারপরে হুর কাইটিয়া আবার এই যে কথায় আছে না ফাজে চিংড়ি অত পাকান পাইকো না একবার ইসা মাছ কিন্তু ইসার গু মাথার থাকে আগে ছোটবেলায় দেখি না ইসার গু কনে থাকে আমি তো মনে হচ্ছে খালি হুরগুনে কাটলেই সহজ তা এখন বড় হয়ে দেখতেছি যে ইসার গুলো মাথার থাকে হুরগুনে কাইটা মাথার থেকে পাল্লাটা ফেলে দিলাম দিয়া রে তারপরে আসলাম না রান্নার কাছে ভালো করে ধুইয়া বাটির মধ্যে থুইয়া দিছি দিয়া তারপরে চুলার আওয়াজ দিয়া তারপরে পেল্লার মধ্যে দিছি সয়াবিন তেল আলা বেসরে দিছি দিয়া তারপরে দিব নতুন আজকে আবার আমার জামাই নতুন পেঁয়াজ নিয়েছে নতুন পেঁয়াজ তো ফাইনালে কাটি পিছলা পিছলা যায় তারপরে নতুন পেঁয়াজের আলাদা একটা স্বাদ আছে সব জিনিসের নতুন আর পুরান আছে না সেই সুন্দর করে পেঁয়াজ গুলো কাটছি কাইটা দিলাম সয়াবিন তেলের মধ্যে ডাইলা আর হাত দুটো কাঁচামরিচ দিছি দিয়া ভালো হইরা নাহুরি দিয়া নাড়াচাড়া হইরা তারপরে দিমু মসলা জিরা দিছি জিরা আর হলো কালো জিরা একসাথে ফোড়ন দিয়া দিলাম আমাদের সাইডে দিয়া তারপরে হলো নাড়াচাড়া হইরা তারপরে মসলা দিব মসলা আবার হেন্না আবার কি হেন্না আবার হলো দিছি হলো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে দিছি হলো হলদের গুঁড়া তারপরে হলো জিরার গুঁড়া দিয়া আদা রসুন বাটা দিয়া ভালো করে কইসা তারপরে দিমু এলানি পানি দিয়া এই যে পানি দিছি সেই সুন্দর হইরা দিয়া ভালো হইরা দিয়া আর ইমুরা দেখো কি সুন্দর হইরা কুত্তুরি মাছ একবারে হুড়হুড়ে কাইটা ইদ্দুর লয়ে গেছে তাই কি হয়েছে তহার মধ্যে দিলে আবার বেশি দেয়া যাবো বড় বড় ইচা মাছ এর দু সেই সুন্দর হইরা একবারে ইচা মাছ বা কয় আন দিলেও সোজা না ইচা মাছ কিন্তু এবা মাছ এবা দিন দেখা যায় বড় কিন্তু হুড় কাইটা দিলে আন দিলেও ইচা মাছ সোজা না কিছু কিছু ইচা মাছ আবার সব ইচা মাছই এক ছোট কও বড় কও সব ইচা মাছই এক ওরা তো কথা না ফাঁসে সুন্দর এটা ধুছি বাটির মধ্যে থুছি মেরে দেখো একবারে পানি দুকা হুকিয়া যায় তেলগুলো উপরে উঠে আইছে মসলাগুলো কষে গেছে সেই মসলার একটা ঘেরান এই মসলার ঘেরানটা তো আমার ভালো থাকে ও মা গো সেই সুন্দর রে একবার ইচা মাছগুলো আজকে আমার ইচা মাছ খুব স্বাদ করে আন দিব একবার গরম ভাতে হাতে ইচা মাছে খামো ইচা মাছ খালি বারে আমার হলো যত আগে উঠে একবার ইচা মাছ ওটা আমার জামাই আনে ও জানে যে আগ করছে যদি কোনো বিষয় না যদি আগ করিয়ে ইচা মাছ আনলে পারে আমার মন ভালো হয়ে যায় সেই সুন্দরের মসলাটা কইসা ঠাস ঠাস করে একবার ইচা মাছগুলো সাইডে দিলাম আহা হা একবারে সেই ওরে সেই সুন্দর হইরা সেই সুন্দর একটা মসলা মসলা কষাচ্ছি কষা দিলাম ইসা মাছগুলো আছে একবারে ঠাস ঠাস করে মসলা আমাদের সাইডে ঠাস ঠাস করে মসলা আমাদের সাইডে দিয়ে তারপরে দিল নাহুরি দিয়ে নাড়া দিয়ে অল্প লান পানি দিমু দিয়া ভালো হইরে কষমু কইসা তারপরে ওটা আলাদা ভাবে তুলে একটা বাটির মধ্যে থুয়ে দিমু থুইয়া দিয়া হেরা তারপরে হলো ওই যে গোটে গোটে হইরা মিষ্টি কুমড়া নাম বান কোন বৈজ্ঞানিক দিছিল গো মিষ্টি কুমড়া একবারে মিঠাও নাগে সেই সুন্দর একটা কালার ওই একবার মনে
মনে হয় পাহা আমের না, ওটা যদি দূর থেকে দেখিয়ে মনে হয় যে পাহা আম, তবে পাহা তো আম না, ওটা হলো মিষ্টি কুমড়া। সেই সুন্দর হয়ে গুড্ডু গুড্ডু হয়ে কাটছি মিষ্টি কুমড়া, বড় হয়ে হোক ছোট হয়ে হোক ছাই হয়ে হোক, কাটিয়া তুলি পারে একবারে গইলে যায়। যাই হোক আফাই একবারে দাও মশলার মধ্যে সেই ইসা মাছগুলো দিয়ে নেকতেছি, আহা আহা সেই সুন্দর মনে হয় হ্যান্টি খাসবো। আমার যে ইসা মাছ এত কি আমি পছন্দ, আল্লাহ এই ইসা মাছকে আমার কি আমি এত পছন্দ রে। দুল্লা ইসা ওই বড় ইসা, ইসার বড়া ওই ইসার তহারি হোক, ইসা সব কিছুই আমার পছন্দ। ইসা সুন্দর হইরা একবার পানি ওই সুন্দর হইরা পানি দিছি, দিয়া পানি থেকে যখন হইকা গেছে তারপরে দিলাম হলো এই ইসা মাছ তো দিছি, দিয়া ফাইনালি কষাইতেছি। কইসা তারপরে হলো এলা ঢেকে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ভালো করে হেদ্দ হারা নাইবো। কাঁচা তো আর খাওয়া যাবো না, একসাথে তো আর দেওয়া যাবো না, সব রান্ধন বাড়ির একটা সিস্টেম আছে না, আলাদাভাবেও হরা যায়, তবে আমি তো আলাদাভাবে হরমু না, এক কাম 14 বার হইরা কি আমি হরমু। আমদানের স্টাইল এহ ধরনের স্টাইল, আমার আবার এই ধরনের স্টাইল ভাল থাকে। এক কাম 14 বারের হরবার পারবো না। সেই মাছগুলো ফাইনালে বাটির তুইলা তুলছি চামচ দিয়ে, দিয়ে দেখো কি সুন্দর গুট্টু গুট্টু করে কাটছি গো, সেই সুন্দর হয়ে এই মিষ্টি কুমড়া কাটছি। চোষা কিনা ছিলছি, চোষা না ছিললি পরে আবার বাল দেখা যায় না। চোষা কিনা ফাইনালে কাইটে গুট্টু গুট্টু করে কাটছি, কাইটে তারপরে যে মশলাগুলো অবশিষ্ট আসিল হ্যার মধ্যে দিলাম ছাই, ঠাস ঠাস করে দিলাম, আহা মিষ্টি কুমড়া গুলো গেল গো একবারে সেই সুন্দর হয়ে গেল। একবার মিষ্টি কুমড়া গুলো গেল সালনের মধ্যে পইড়া যাইয়া তারপরে দেখো আর কত আছে সেইগুলা দিলাম সাইডে, ওই একসাথে তো ব্যাগতে দেওয়া যাবে না, জুতুলা বা সিটা মিটা না গে ও তো কথা না ফা। সেই সুন্দর হইরা দিলাম অল্প অল্প হইরা আর মধ্যে ঠাস ঠাস করে সাইডে দিতেছে। আমার যে ভাল ঠেকতেছে রে আজকে ইসা মাছ রে, এ ইসা তোকে আমি খামু রে, সেই সুন্দর করে স্বাদ করে খামু। একবারে সেই সুন্দর হইরা দিলাম, একবারে গোটে গোটে সেই সুন্দর হইরা দিলাম। ছেলে এখনো শেষ হয় না কে রে, আর ছোট সাধ্য আছে, আরো সাধ্য আছে। দিলাম এই করে শেষ অবশিষ্ট একবার সেই মনে হয় যে মানে পাহাম কাটছি, আমি তো পাহাম কাটি নাই, মিষ্টি কুমড়া কাটছি, বৈজ্ঞানিকরা দিয়েছে মিষ্টি কুমড়া। একবার মিষ্টি কুমড়া দিয়া আমরা আবার গ্রাম অঞ্চলে থাকি, খেত থেকে মিষ্টি কুমড়া কামড়া আমরা কই বিলাতি, আপনারা কি কি কন হেডো আবার আমাদের কই মিষ্টি কুমড়া কয় হাজন বিলাতি কয়, যে দুই কন একবার মিষ্টি কুমড়া স্বাদ হলো অন্যরকম একটা স্বাদ। সেই সুন্দর হইরা মশলার মধ্যে দিয়া ভালো করে কষান দিব, একবারে নাহরিটো দিয়া ভালো করে মশলার মধ্যে কষান দিব। আর উমরা থেকে যে ইসা মাছ যে তুইলা থুইছিলাম আলাদা একটা বাটি, এই আল্লাহ মেল্লা তো হেন্না তো আসি হেন্না দিব পরে, আগে হলো এই কাঁচা সবজি গুলো আগে হেদ্দ আনিব না ভালো রে, এই যে না করে দিলাম সেইরা এই রে দিলাম সেইরা রে, মশলার মধ্যে কষাইতেছি সেইভাবে টাস করে একবার সেই মাছ সেই সুন্দর করে আর এই বিলেট রাফা যখন কাটছি করকর হয়ে গেল কাটিয়া, সেই একবারে নসনসা বিলাতি। বিলাতি আবার কেনার সময় এলা খাইয়া কিনবে, তাহলে এলা মিঠা মিঠা জিনিস নাকবো অন্য বালু বালু হয়। আর যেন মিঠা মিঠা নাকবো না অন্য না তহারির মধ্যে গলে না, কেবা জানি ছায়া ছায়া থাকে, ছায়া ছায়া থাকলে অন্য বিলাতি কি স্বাদ নাগে, বিলাতি আবার বিলাতির মতো বিলাতি হইলে সে স্বাদ নাকবো। যাই হোক আফাই একবার দেখো কি সুন্দর হয়ে একবার মশলার হাতে মিশে গেল, মনে হয় যে মানে হারে পাহা বিলাতি আচার, কিন্তু আমি তো আচার বানাবো না, আমি হলো বানাবো, আমি হলো ভাজবো না, আজকে হলো তহারি আনবো সেই সুন্দর হয়ে চিংড়ি মাছের বিলাতি দিয়া, আহা সেই সুন্দর ঠাস ঠাস করে সেই বিলাতি আলাদা করে থুছিলাম আফা, এই দিলাম সাইডে একবারে সেই সুন্দর হয়ে, আহা হা দেখো কি সুন্দর কালার আছে, সেই সুন্দর একটা কালার হয়েছে। হায় রে কালারের কালার রে, একবার সেই সুন্দর কালার একবারে ঠাস ঠাস করে দিলাম চামচ দিয়ে একের পর এক মাছ সাইডে। ইসা তো যেভাবে আনতি রে তুই আর সোজা হবো না, না হলো পেটের মধ্যে যে সোজা আর বেহা যা মনে তাই হোক ওর তো কথা না ফা। আমারে সেই সুন্দর হইরা দিলাম সাইডে একবারে, একবারে চামচ দিয়ে এক সাইডে দিয়ে আল্লাহ ঘোলটন মারলাম, ইমরা থেকে একটা ঢোলটন মারলাম, এটা আমার ফাইনাল লুক। একবারে ফাইনালে দিয়ে গরম ভাত উমর হয়ে গেছে, গরম ভাতে হাতে বিলাতি সালন দিয়া পেট ভইরা ভাত খামু, খাইয়া দায়া আর তো কোনো কাম নাই, পেট শান্তিতে দুনিয়া শান্তি। আফা গো আফা, তোমার কার কার এই ইসা মাছ কার কার পছন্দ, বিলেতি কার কার পছন্দ, এই কন্দক চাইছে কইও, আহা দাও কি সুন্দর ফাইনাল লুকে একবারে সে সুন্দর বলক পেতেছে, উমরা থেকে জল জ্যৈষ্ঠ হইয়া গেছে। যাই এখন ডাকনাদের দেখে দিমে, এটা হলো আমার ফাইনাল লুক। একবার এখন খাওয়া দাওয়া করবো। আর যদি কথা না আফা, আমার এই ভিডিও কার কার ভালো লাগলে কমেন্ট বক্সে এসে কইও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কাঁচা রুটি পরোটা ওই দিল, টাটা বাই বাই।